আমরা যখন কোনো রান্নায় সর্ষে বাটা ব্যবহার করি তখন কিন্তু কোনো সময় সর্ষে বাটা দেওয়ার ফলে রান্নাটা তিতা হয়ে যায়, খেতে খুবই বাজে লাগে। এরই ছোট্ট একটা টিপস আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। শুধুমাত্র একটি উপকরণ যোগ করলেই কিন্তু এই সরিষা বাটা আর কখনোই তিতা হয়ে যাবে না। তো আজকের এই টিপসটি অবশ্যই ফলো করে দেখবেন, কাজে দিবে। তো আমি এইখানে কিন্তু সাদা সর্ষে এবং কালো সর্ষে খুব ভালো মতন পরিষ্কার করে রোদে শুকিয়ে রেখে দিয়েছি, সেগুলোই এখন বেটে নিচ্ছি। আর সর্ষেটা বাটার আগে অবশ্যই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন, কারণ সর্ষেতে অনেক ছোট ছোট ময়লা থাকে। তারপর আমি একটু একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে বেটে নিচ্ছি। আগের দিনের মা ঠাম্মারা বলতো যে সর্ষের সাথে নাকি একটু কাঁচা লঙ্কা আর একটু লবণ দিলে সর্ষেটা বাটলে তিতা হয় না। তো আমি এই টিপসটাও ফলো করেছি, কোনো কাজে দেয় না, সেটা তিতাই থেকে যায়। তো আমি সর্ষে বাটার পর এখানে দেখেন যে বেশ খানিকটা সর্ষের তেল অ্যাড করে দিলাম। এই সর্ষের তেলটাই হলো সেই উপকরণ যেটি ব্যবহার করলে সর্ষে বাটা আর কখনোই তিতা হবে না। তো এই সর্ষের তেল কিন্তু আমি সর্ষে বাটার মধ্যে খুব ভালো মতো মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করতে হবে যাতে করে সর্ষের সাথে তেলটা খুব ভালোভাবে মিশে যায়। তো আমি নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো আপনারাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। আর সর্ষে বাটা দিয়ে কোনো কিছু রান্না করলে আর কখনোই তিতা হয়ে যাবে না। আপনি কিন্তু এই টিপসটি ফলো করে সর্ষে বাটা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারবেন, আর রান্নাটা খুবই ভালো হবে, একদমই তিতা হয়ে যাবে না। তো আজকে আমার এই টিপসটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর এই টিপসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এরকম আরও সহজ সহজ টিপস পেতে সবসময় আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।